الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسول صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وآله وسلم أنا خاتم النبيين لا نبي بعد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نکلے کے زمانہ اگر اہل بدعات اسلام میں نوئی باتی کرے ایجاد اسلام میں نوئی باتی کرے ایجاد اے بندہ خدا روح ہر دم میں تو ہوشیار اے بندہ خدا روح ہر دم میں تو ہوشیار بدعت کے جو بدبو کرے تم کوئی نہ برباد بدعت کے جو بدبو کرے تم کوئی نہ برباد معراج کی ہمارا نبی سبع سماوات
मेराज की हमारा नबी सबअ समावात नहीं बुना वहाँ नबी हम गुनाहगार उम्मत नहीं बुना वहाँ नबी हम गुनाहगार उम्मत। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে মজমায় আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সময় যেহেতু সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিনকে জান্নাত দিয়েছি। আল্লাহ তাআলা এই জায়গায় মুমিন বান্দার সাথে একটি ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতেছেন। ব্যবসায়িক একটা সম্পর্ক স্থাপন করতে হলে চারটি জিনিসের প্রয়োজন হয়। এক, ক্রেতা; দুই, বিক্রেতা; তিন, মূল্য; চার, মাল। এই চার জিনিসের সমষ্টির নাম হলো ব্যবসা। সেই ব্যবসাটা আল্লাহ তাআলা মুমিন বান্দার সাথে করতেছেন। এই ব্যবসাটা কিভাবে হয়েছে? এখানে আল্লাহ তাআলা হলেন ক্রেতা এবং মুমিন বান্দারা হলো বিক্রেতা। এখানে মাল হলো মুমিনের জান মাল এবং মূল্য হলো আল্লাহ তাআলার দেওয়া জান্নাত। আল্লাহ তাআলা এই জান মাল আমাদের কাছে আমানত স্বরূপ দিয়েছে। আল্লাহ তাআলার এই আমানত যদি আমরা আমাদের পক্ষে সুন্দরভাবে সঠিকভাবে ধারণ করতে পারি, তাহলে আমরা কামিয়াব হব। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে তালিম দিচ্ছেন। এক পর্যায়ে রাসূলের একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর কথার কোনো উত্তর দিলেন না। আগের মতো বয়ান করে যাচ্ছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল, কি এক আজীব অবস্থা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন প্রশ্ন করার পর তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়া যারা থাকেন না, আজকে কেন উত্তর দিচ্ছেন না? যখন রাসূলের বয়ান শেষ হয়ে গেল, রাসূল ওই সাহাবীকে ডাকলেন, হে সাহাবী, তুমি ওই সময় যেই প্রশ্নটা করছো আবার সেই প্রশ্ন করো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী দাঁড়িয়ে আবার সেই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, যেদিন থেকে দেখবা দুনিয়া জুড়ে আমানতের খেয়ানত হচ্ছে, সেদিন থেকে বুঝবা কিয়ামত অতি সন্নিকটে। তো কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে দেখতেছি মানুষ মানুষের সাথে তো আমানতের খেয়ানত করছে, বন্ধু বন্ধুর সাথে আমানতের খেয়ানত করছে, ভাই ভাইয়ের সাথে আমানতের খেয়ানত করছে, এভাবেই চলছে। এমনকি আমরা আল্লাহ তাআলার দেওয়া আমানতের সাথে আমানতের খেয়ানত করছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে তালিম দিচ্ছেন, তাদেরকে দাওয়াত দিচ্ছেন, দ্বীন বুঝাচ্ছেন। এমন পর্যায়ে যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজমার মধ্যে আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যখন এই আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরামরা বলল, ও আবু বকর, এই আয়াত শোনার পর তো কান্নার কোনো কথা না, তুমি কেন হাউমাউ করে কান্না করতেছ? আবু বকর চিৎকার মেরে বলে, ও সাহাবায়ে কেরামরা শুনো, তোমরা জানো আমি আবু বকর একটা কাপড়ের ব্যবসা করতাম। ওই কাপড়ের দোকান থেকে কিছুদিন আগে এক বুড়িমা আমার থেকে একটা কাপড় কিনেছিল। ওই বুড়িমা 1 মাস পরে আমার দোকানের মধ্যে এসে বলতেছে, ও আবু বকর, তোমার জামা তুমি ফিরে নাও, তোমার জামা আমার কাছে পছন্দ হয় না।
এ কথা বলার পর আবু বকর তার কাপড় ফিরে নিলেন। আবু বকর এটা থেকে এ কথা বুঝাইতেছেন, ও সাহাবায়ে কেরামরা শুনো, আমি আবু বকর কান্না করছি এজন্য, আমি আবু বকরকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছে, আমি আবু বকরকে আল্লাহ তাআলা জানমালের বিনিময়ে জান্নাত দিয়েছে। আমি আবু বকর কান্না করছি এজন্য, আমি আবু বকরকে হাসরের ময়দানে কিয়ামতের দিন যদি আমাকে বলে, ও আবু বকর তোমার 1 সেকেন্ডের আমল আমার কাছে পছন্দ হয় না, তখন আমি আবু বকরের কি হালাত হবে, এই চিন্তা করে আমি আবু বকর কান্না করতেছি। সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখেন, রসুল সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতের মধ্যে তরবারি নিয়ে মুহাম্মাদের দরবারে রওয়ানা। মাথার মধ্যে টেনশন একটাই, মুহাম্মদকে কতল করতে হবে, মুহাম্মদকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, কারণ মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মকে নিয়ে কথা বলে, এজন্য মুহাম্মদকে কতল করতে হবে। হাতের মধ্যে তরবারিটাকে নিয়ে মুহাম্মাদের দরবারে রওয়ানা। মাথার মধ্যে টেনশন একটাই, উমর মুহাম্মদকে কতল করবে, হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়ায়। পথিমধ্যে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। নাঈম ডেকে বলে, ও উমর তুমি কোথায় যাও? উমর ডেকে বলে, আমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাই। বলে, তুই মুহাম্মাদের কল্যাণের জন্য যাস, তুই গিয়ে তোর ঘরের মধ্যে খবর নে, তোর ঘরের মধ্যে তোর বোন এবং তোর ভগ্নিপতি যায়েদ ইবনে সাঈদ এই দুইজন ইসলাম কবুল করে ফেলছে। উমর বলে, কি বলো? বলে, হ্যাঁ আমি সত্য কথা বলতেছি। বলে, না আমার বোন এবং আমার ভগ্নিপতি ইসলাম কবুল করতে পারে না। বলে, যাও তুমি তোমার ঘরের মধ্যে গিয়ে দেখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতির হালাত। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারিটাকে নিয়ে বোনের বাড়িতে রওয়ানা। বোনের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। বোনের ঘরের দরজার সামনে দাঁড়ানোর পর ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে জানি গুনগুন করে কালামে পাকের তেলাওয়াত করতেছে। এই আয়াত শোনার পর ওমর কিছুক্ষণ যাবত সে আয়াতগুলা শুনলো, তেলাওয়াতগুলা শুনলো। শোনার পর একটু পর ঘরের দরজার মধ্যে আওয়াজ দিল। আওয়াজ দেওয়া মাত্রই বোন এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে হাতের মধ্যে তরবারিটাকে নিয়ে বোনের উপর এমন কঠিন ভাবে আঘাত, ভগ্নিপতির উপর আঘাত, মারতে 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 বেহুশ বানিয়ে ফেলছে। এক পর্যায়ে বোনও বেহুশ, ভগ্নিপতিও বেহুশ। অন্যদিকে তাকায় দেখে বোনের দিকে তাকানোর পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মায়া লেগে গিয়েছে। একটু পর যখন বোনের জ্ঞান ফিরে আসলো, বোনের জ্ঞান ফিরে আসার পর ওই বোনকে ওমর বলে, বোন তুমি মুহাম্মাদের ধর্মে ইসলাম ছাড়ো। এই কথা বলার পর বোন বলে, ও ভাই তুমি আমাকে মেরে ফেলতে পারো, কতল করতে পারো, হত্যা করতে পারো, সব কিছু করতে পারো, কিন্তু মনে রাখবা আমি 1 সেকেন্ডের জন্য মুহাম্মাদের ধর্মে ইসলাম ছাড়তে পারবো না। যখন এই কথা বলল উমরের হালাত পুরাই ব্যতিক্রম। উমর বলে, বোন তুই কি সেই মন্ত্র পড়ছস, আমাকে কি একটু শুনাইবি? সঙ্গে সঙ্গে বোন বলে, ভাই যাও তুমি গিয়ে পবিত্র হয়ে আসো, গোসল করে আসো, তুমি তো এখন না পাক। সঙ্গে সঙ্গে ভাই পবিত্র হয়ে আসো। সঙ্গে ভাই বলে, ও বোন আমাকে আর দেরি না করে মুহাম্মাদের দরবারে নে, আমি মুহাম্মাদের দরবারে গিয়ে মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম কবুল করব। সঙ্গে সঙ্গে বোন ভাইকে নিয়ে মুহাম্মাদের দরবারে রওয়ানা। মুহাম্মাদের দরবারে রওয়ানা হওয়ার পর
ওই সময় সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তালিম দিচ্ছেন। যখন সাহাবায়ে কেরামরা দেখতে পেল উমরের আগমন ঘটতেছে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পর সাহাবায়ে কেরামরা বলে, ও সাহাবায়ে কেরামরা সবাই শোনো, দেখো উমরের আগমন ঘটতেছে, উমর আজকে আমাদেরকে মেরে ফেলবে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ও সাহাবায়ে কেরামরা শুনো, তোমরা কোনো টেনশন করবে না, আজকে যদি উমর কোনো খারাপ টার্গেটে আসে, উমরের হাতের তরবারি দিয়ে উমরকে কতল করব। এই কথা বলার পর সাহাবায়ে কেরামদের মন শান্ত হলো। একটু পর পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরামরা ভয়ের কোনো কারণ নাই, তোমরা কোনো টেনশন করবা না, তোমরা কোনো চিন্তা করবা না। কারণ হলো এজন্য উমরকে তোমরা রাস্তা করে দাও। উমরকে রাস্তা করে দেওয়া হলো। উমর সামনে এসে পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, জীবনে বড় বড় অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে আজকে ক্ষমা করে দেন। আমি আসছি আপনার হাতে ইসলাম ধর্ম কবুল করার জন্য, আমাকে কালেমা পড়াইয়া দেন। সঙ্গে সঙ্গে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে বলে, ও উমর, তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে উমর ফারুক কালেমা পড়ে ফেলল, মুসলমান হয়ে গেল। উমরের মুসলমান হওয়ার পর সাহাবায়ে কেরামরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে পুরো মক্কার মধ্যে আলোড়ন সৃষ্টি করে ফেলল। এক পর্যায়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে বলতেছে, ও দুনিয়ার বেঈমানেরা শোনো, আজকে যদি তোমরা আজ থেকে সাহাবায়ে কেরামদেরকে পারলে বাধা দাও, সাহাবায়ে কেরামরা আজ থেকে নির্বিঘ্নে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়বে। দুনিয়ার কোনো বেঈমান যদি আসে, ওই বেঈমানকে কতল করা হবে। সেখান থেকে মসজিদে নববীর মধ্যে সরাসরি নামাজ শুরু হয়েছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, উমাইয়া বিন খলফের কিরদার ছিলেন বেলাল। উমাইয়ার ঘরে বসে বসে আল্লাহ নামের জিকির করে। উমাইয়া এসে বলে, ও বেলাল, তুমি কিসের জিকির করো? বলে, আমি তো আমার মাওলার জিকির করতেছি। বলে, তোর মনিবকে? বলে, তোকে যে সৃষ্টি করছে সেই হলো তোর আমার মনিব। এ কথা বলার পর বলে, তুই যদি আরেকটা বার এ কথাটা বলস, তোকে কতল করা হবে।